আল্লাহ তাআলা ঈমানদারদেরকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন। মা তার বাচ্চাকে যতটা মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা এর থেকে বেশি ঈমানদার ব্যক্তিদেরকে ভালোবাসেন। এজন্যই আল্লাহ তাআলা মাঝে মাঝেই কোরআনের বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকে ডেকে ডেকে হুঁশিয়ার করেন। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অন্য এক জায়গায় রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা সত্যবাদীদের, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। কোরআনে কারিমার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তিনার প্রিয় পাত্র মহব্বতের বান্দা ঈমানদারদেরকে ডেকে ডেকে বিভিন্ন সময় সতর্ক করেন। বিভিন্ন জায়গায় ডেকে ডেকে আল্লাহ তাআলা সতর্ক করেন, এটা করো না, ওটা করো না, এটা করা যাবে না, এই কাজগুলো বেশি বেশি করো, এই কাজগুলো করো না। এজন্যই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানুর তরজমা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মহব্বতের সাথে ডেকে বলেন, হে আমার পাগলেরা, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে ভালোবাসো, তারা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমনে? বলে ভয় করার মতো করো। ভয় করার মতো ভয় কেমনে করি? বলে ভয় করার মতো ভয় হলো এমন, তুমি যখনই কোনো অন্যায় করতে যাবে, সাথে সাথেই আমি আল্লাহর কথা তোমার অন্তরের ভিতরে ঢুকবে যে দুনিয়ার কেউ দেখে না, আমার মওলা তো আমাকে দেখে। কারণ দুনিয়ায় মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি এমন এক মহান সত্তা, বান্দা যেখানেই যায়, বান্দা যেখানেই থাকুক, আল্লাহর চোখ কখনো দুনিয়ার কোনো মাখলুক ফাঁকি দিতে পারে না। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া কারো জন্য কোনো সম্ভাবনা। বান্দা দুনিয়ায় যেখানেই যাবে, ঘরের জানালা দরজা বন্ধ করে, ঘরের লাইট বন্ধ করে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, দুনিয়ার মানুষ দেখবে না, অন্ধকার, কিন্তু সেখানেও আল্লাহ তাআলা দেখে কিনা? সেখানেও আল্লাহ তাআলা দেখে। বান্দা যেখানেই যায়, যেখানেই থাক, সব জায়গায় সব কিছুই আল্লাহ তাআলা দেখে। এজন্য ভয় করার মতো ভয় করো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিনুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র চালান, মরুভূমির ভিতর দিয়ে পথ চলতেছেন, সাথে সাথী সঙ্গীরা রয়েছে। পথ চলতেছেন, আশপাশে কোনো মানুষ দেখা যায় না। দেখে একটা রাখাল উট চড়ায়, দুম্বা চড়ায়, মেষ চড়ায়। রাখালকে ডেকে বলেন, রাখাল, তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, একটা বকরি বিক্রি করে ফেলো। রাখাল বলে, কেন বিক্রি করব? বলে, বিক্রি করলে আমার অনেক ক্ষুধা লাগছে, এটাকে জবাই করে রান্না করি, আমরাও খাবো, তুমিও খেতে পারবে, আবার মাঝখান থেকে তুমি অনেকগুলো টাকা পাবে। রাখাল জবাব দেয়
যে আমার একটা বকরি যদি আপনার কাছে বিক্রি করে ফেলি আমি টাকা পাবো, সাথে সাথে খাবারের ব্যবস্থাও হয়ে যাবে, কিন্তু আমার মালিককে আমি কি বলবো? আমিনুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মালিক তো এখানে নাই, তোমার মালিক কি দেখেনি? তোমার মালিক তো দেখে না। তখন রাখাল বলে, ওয়া হাজা, তুমি কি বলো? আগন্তুক তুমি কি বলো? ফাআইনাল্লাহ, আসমানের দিকে রাখাল হাত উঁচু করে আঙ্গুল খাড়া করে বলে, ফাআইনাল্লাহ, আমার মালিক তো দেখে না, তো আমার আল্লাহ কোথায়? আমার মালিক দেখে না, আমার মালিককে আমি যা কিছু বলে একটা বুঝ দিতে পারবো? আমার মালিক দেখে না, আমার মালিককে বুঝ দেওয়া সম্ভব যে আমার একটা বকরি নেকড়ে নিয়ে গেছে, বাগে নিয়ে গেছে, একটা বকরি খেয়ে ফেলছে, মালিক মেনে নিবে, কিন্তু ফাইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক, আমি তোমার থেকে বকরি নেওয়ার জন্য বলি নাই, আমাকে তো তুমি চিনো না। আমি এই আরবের অর্ধ জাহানের খলিফা মুমিনুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব। আলহামদুলিল্লাহ, তোমার ভিতরে আল্লাহর ভয় আছে।